নদিয়া চাকদহ থানা চাকদহ শহরে বাসস্ট্যান্ডের কাছে লালপুরে একটি বেসরকারি ব্যাংকে মঙ্গলবার সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এই খবর চাউর হতেই ওই বেসরকারি ব্যাংকের যারা স্বর্ণালংকার বন্ধক রেখে ঋণ নিয়েছিল তারা চরম আতঙ্কে রয়েছে। বুধবার সকালে ভোরের আলো ফুটতেই বেসরকারি ব্যাংকের বন্ধক রাখা গহনা সুরক্ষিত আছে কিনা জানার জন্য বিভিন্ন গ্রাহকেরা আসেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের ঝাঁপ নামিয়ে দেয়। এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে গ্রাহকেরা। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6:20 নাগাদ এই ঘটনা ঘটার পর খবর পেয়ে তদন্ত নেমেছে চাকদহ থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সহ উচ্চপদস্থ পুলিশকর্মীরা এবং চাকদহ থানার আইসি অরিন্দম মুখার্জিও। সূত্রে জানা যায়, আনুমানিক 15 কেজি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে দুইজন দুষ্কৃতী। দুজনেরই মুখ ঢাকা ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাত্র 7 মিনিটের মধ্যেই অপারেশন চালিয়ে ব্যাংকে ঝাঁপ নামিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। চাকদহ শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে এবং গ্রাহকদের মধ্যে। কি বলছেন একজন গ্রাহক এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে, আপনারা শুনুন। ইসলাম, গতকাল আমি মোবাইলেই দেখছিলাম যে আইডিএফসি ব্যাংকে একটা ডাকাতি হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে আমার গোল্ড রাখা আছে, বেশ খানিকটা বেশ ভালোই গোল্ড রাখা আছে, লোন নিয়ে আছে গোল্ড রেখে। কারণ জানি না কী অবস্থায় আছে, সুরক্ষিত আছে কি না, মানে বিষয়টা জানার জন্য এসেছিলাম, কিন্তু দেখলাম সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না, ওপরে স্টাফের সঙ্গে কথা বলতে দিচ্ছে না। যাক, এখন জানি না কী পজিশান, এখন ওরা ইনভেস্টিগেশন করে কি আসেন শোনা যাক, সেই অপেক্ষায় আমরা থাকছি। এখন এই মুহূর্তে এর বেশি তো আর কিছু বলতে পারবো না, কি অবস্থায় আছে না আছে। সুরক্ষিত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমার গোল্ড দেওয়া রয়েছে, আমার যদি সুরক্ষিত আছে না আমি জানবো না, যেহেতু আমাকে দেওয়া রয়েছে কেন গোল্ডটা। আতঙ্কে আছেন? আতঙ্কে তো বটেই, এখন কি হয় একটা অবস্থায়। আমার নাম দীপক কুমার ঘোষ, বাড়ি কুণ্ডলিয়া, চাকদা থানার মধ্যেই। এখানে আমার হ্যাঁ, আমি খবর পেয়ে আমি তো কালকে থেকে আমি খুব চিন্তায় আছি। হ্যাঁ, এবং খবর পাওয়া মাত্রই আমি আজকে সকালই চলে আসলাম, 10টার সময় বাড়িতে বেরিয়েছি কী হয় জানার জন্য।